একসময় দেশ ছিল না, পরিচয় ছিল না। 2015 সালের ভূমি সীমান্ত চুক্তির পর বদলে যায় হাজারো মানুষের জীবন। আজ তারা ভোটার। জলপাইগুড়ি ও কোচবিহারের ছিটমহলবাসীদের জীবনে এসআইআর এর পর প্রথম ভোট। আশা, স্বস্তি আর অপ্রাপ্তির গল্প। ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্টের পর 2015 সালে বাংলাদেশের ভারতীয় ছিটে থাকা মানুষজন কিন্তু ভারতে এসেছিলেন এবং তারা কিন্তু 2002 সালে ভারতে না থাকার দরুন কিন্তু তাদের ভোটার তালিকা নাম তোলা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু ট্রাভেল ভিসা কার্ডের মাধ্যমে তাদের কিন্তু ভোটার তালিকায় নাম উঠেছে। স্বভাবতই তারা কিন্তু খুশি। ভোটার তালিকায় নাম উঠেছে, কিন্তু অন্ধকার কাটেনি। মৌলিক পরিষেবার অভাব আজও তাই বড় প্রশ্ন। আগে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ছিটমহলে ছিলাম, তো এখন তো ইন্ডিয়াতে আসছি। তো 2002 সালে তো আপনারা এখানে ছিলেন না, তো এসআইআর এর নাম কি উঠেছে? হ্যাঁ উঠেছে, সবাই উঠেছে। সরকারিভাবে উঠছে, সরকার আমাদের কি নিয়মাবলী আছে জানি না, আমাদের হয়ে গেছে, আমাদেরটা কোনো বাধা হয়নি। একটা উৎকণ্ঠার মধ্যে তো অনেকেই ছিলেন। হ্যাঁ ছিল, অনেকেই ছিল, আমরা তো ছিলাম না, আমরা জানি যে আমরা সরকারিভাবে আসি, সরকারই আমাদের করবে, এই জন্য সবাই খুশি নামটা। হ্যাঁ সবাই খুশি অবশ্যই। সামনে তো বিধানসভা ভোট, কিভাবে দেখছেন? না তা তো ভালোই, অবশ্যই। কি দাবি দাবা থাকবে সরকারের কাছে? দাবি দেওয়ার কি আছে, দাবি দেওয়ার মধ্যে আমাদের এখানে যে লাইটের ব্যবস্থাটা নাই, লাইটের ব্যবস্থা অনেক দিন থেকে, প্রায় বছর 2-2.5 বছর হয়ে যাবে আনুমানিক, অন্ধকারের মধ্যে আছি আমরা। বাইরের লাইটগুলো চলতেছে না। এখানে যে সাপের যে এত সাপ আছে, বড় বড় সাপ আছে, অনেকবার ভিডিও স্যারের কাছে গেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। এইটা যেন লাইটটা যেন ভালোভাবে হয়, আমরা যেন ভালোভাবে থাকতে পারি এখানে। অন্ধকার, খুবই অন্ধকার হয়, যে অন্ধকারের সময় খুবই অন্ধকার দেখায়। আর সরকারের কাছে, যে সরকারই আসুক, সেই সরকারের কাছে কি আশা আকাঙ্ক্ষা থাকবে আপনাদের? আশা আকাঙ্ক্ষা আর কি, যা সরকারের যেটা সুযোগ সুবিধা দেওয়ার, এটা যেন সঠিকভাবে আমরা পাই। দাবি উঠছে সরকারে যেই আসুক, নতুন প্রজন্ম যেন চাকরি, স্থায়িত্ব আর সম্মানজনক জীবন পায়। একটাই দুর্ভাগ্য বিষয়, যেগুলো জমি জমা ছেড়ে যাচ্ছি সেগুলো আর এখানে পাওয়া যাচ্ছে না। এটাই জমি জমা কিনতে পারছেন না, কিনতে পারছি না, অল্প পুঁজি। আগামী দিনে কি আশা আছে আপনাদের সরকারের কাছে? সরকারের কাছে আশা করি তো লাভ নেই, সরকারের কাছে দাবি করতে হবে, আশা করিও তো লাভ নেই। কি দাবি থাকবে আপনাদের? দাবি আমাদের ক্যাম্পের মধ্যে প্রধানত দাবি থাকবে লাইটের, মানে ওই যে উপরের লাইটগুলো একটাও চলে না। তাছাড়া সরকার যা করে ওর উপরে তো আর করা যাবে না। সব দাবি মিটেছে আপনাদের? দাবি দাবার মধ্যে কি মিটিবে কি মিটিবে না সেটা তো বলাই যাবে না। এখন সরকার যেগুলা নিরাপত্তা দিয়ে আনিছে সেই নিরাপত্তাই আছে। পরিবর্তন তো অবশ্য মানুষ চায়। বাচ্চা কাচ্চারা লেখাপড়া করছে, সেগুলা যদি কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেটাই না পরিবর্তন। প্রবীণদের কাছে এই ভোট নিরাপত্তা আর স্থিতির প্রতীক। কোথায় ছিলেন আগে? আগে ছিলাম ছিনমাহালে। কোথায় সেটা? ওটা পঞ্চগড় ডিস্ট্রিক্ট, দেবীগঞ্জ থানা, পঞ্চগড় ডিস্ট্রিক্ট। আর আমরা কিন্তু ভারতের জায়গায় ছিলাম, মানে করেন যে কুচবিহার ডিস্ট্রিক্ট, হলদিবাড়ি থানা, ওইখানে ছিলাম। এখন তো বাইরে ছিলাম, এখন তো আমরা সরকার আমাকে নিয়ে আসলো, এখন ভিতরে আছি, হলদিবাড়ি থানার মাঝখানে আছি। এসআইআর নিয়ে তো একটা সমস্যা ছিল, যে ভোটার লিস্টের নাম কিভাবে উঠবে না উঠবে, যেহেতু 2002 সালে আপনারা ছিলেন না, সেই সমস্যাটা মিটেছে? হ্যাঁ আমার মিটিয়েছে, আমার তো ওইখানে আমার করে নিয়ে আসছে, তো সরকার কমিশনে করে নিয়েছে, ওটার কোনো সমস্যা আমাদের নাই। আমাদের ট্রাইবেল কার্ড দেখাইছে, আমাদের হয়ে গেছে, নাম উঠেছে, এটা উঠেছে, ওটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। সামনে তো বিধানসভা ভোট, হ্যাঁ কি ভাবছেন? কিন্তু ভালো হবে, আরো এটা জিনিসটা ভালো হবে। কি আশা আকাঙ্ক্ষা রয়েছে আপনাদের? আমাদের আশঙ্কা যেটা ভালো হবে, শান্তি থাকবে, সেটাই আমার আশঙ্কা থাকবে। শান্তি চান? শান্তি চাই, যাতে কোনো গন্ডগোল হট্টগোল না হয়, এইটা জিনিস আমরা চাই। কোনো হট্টগোল যদি না হয়, শান্তিতে ভোট দিতে পারি, এইটা চাই আমরা। কোনো হট্টগোল যদি না হয়, ওইটা চাই আমরা। যে সরকার আসবে সেই সরকারের কাছে কি দাবি থাকবে আপনাদের? সরকারের কাছে কি থাকবে, আমরা শান্তি থাকবে, ওইটার সাথে দাবি থাকবে। অশ্বিনা রায়ের মতো বাসিন্দারা আবার মনে করেন, সরকারের কাছে চাইলেই কি সব পাওয়া যায়? সরকারের কাছে আর কি চালে কি আরো দিবে, আশার কি আরো শেষ আছে? তাও কি আশা? করবো না।
কি কি দাবি দেওয়া? ওগুলা মানে কারণ মানে চায়া কি আর দিবে না, কি হলে সরকার ভালো কোন- হয়? না কি হলে ভালো হয়? না না আমি চাবো না মানে চাইলে পাবেন না নাকি? দিবে না ওগুলা মনে করেন ওগুলা খালি তাঁরা যে অবৈধ ভোটার নন তা স্পষ্ট করে জানাচ্ছেন ক্যাম্পের বাসিন্দারা। মনে করো যেগুলা যেগুলা অবৈধ ভোটার সেগুলা বাদ যাবে। আর আমরা তো অবৈধ না, আমরা তো বৈধ, আমাদেরকে সরকার নিয়ে আসছে, এখানে তো আর অবৈধ বলার মানেই হয় না। একসময় যারা ছিল নোম্যান্স ল্যান্ডের বাসিন্দা আজ তারা গণতন্ত্রের অংশ। কিন্তু প্রশ্ন একটাই, ভোট কি বদলাবে তাদের জীবনের 12 মাস? যারা ভারতীয় নাগরিক হচ্ছেন তারা চাইছেন যারা তারা শান্তিতে থাকতে পারেন, এবং নতুন প্রজন্ম চাইছেন যারা নতুন ভোটার যে চাকরির যাতে সরকার ব্যবস্থা করে দেয়, সেই আশাতেই তারা কিন্তু এবার ভোট দেবেন। জলপাইগুড়ি থেকে অভিজিৎ বোস, ইটিভি ভারত।